আজ বৃহস্পতিবার সকাল 10:15 আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সমস্ত কিছু প্যাকিং মোটামুটি কমপ্লিট। মোটরসাইকেলের সঙ্গে বাঁধা হচ্ছে। তো এইরকম লাগছে আমার বাইকটা দেখতে সব কিছু বাঁধার পর। তো 25,200 আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আমরা পুরুলিয়ার আপার ড্যামে এসে উপস্থিত হয়েছি। আর এই আপার ড্যাম থেকে ওইদিকের পাহাড়টা এত সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামে এখানে জল ধরা আছে এবং এইদিকে জল ছাড়া হবে, আর ওইখানে লোয়ার ড্যাম, আর মাঝখানেতে জলবিদ্যুৎ প্রকল্প। ইন্ডিকেটরটা জ্বলছে। জল এত কম, প্রচুর জল কম। হ্যাঁ, জল থাকে, জল কমে গেছে, জল প্রচুর কম, অনেক কম। ওই জন্য ভালো লাগে। দেরি হয়ে গেছে অনেক। আমরা আপার ড্যাম থেকে এবার লোয়ার ড্যামের দিকে হয়ে বাঘমুন্ডির দিকে রওনা দিচ্ছি। খোলা মেজা দুটি হচ্ছে, ঘোরাও হয়ে গেল, ছবি আঁকা হলো, এখান থেকে পোস্ট করে করে টাকাও হয়ে যাবে। ঝাক্কাস জিনিস। তুমি চালাবে তো, আমাদের গুরুদেব করছে। এটা হলো লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে জল ছাড়া হয়, মাঝখানেতে টারবাইন ঘুরে জলবিদ্যুৎ তৈরি করা হয়, আবার পাম্পের সাহায্যে আপার ড্যামে জল তোলা হয়। লোকনাথের শরীরটা খুব একটা ভালো নেই, ফলে আমাদের কিছুক্ষণ সাশ্রয় গিয়ে দাঁড়াতে হচ্ছে। তো শরীরে প্রবলেম হচ্ছে একটুখানি। এই রাস্তার অবস্থা, এইভাবে ঘুরে ঘুরে ওই দিক থেকে ওই উপর থেকে নেমে নেমে আসছি। এই পরে এই দিক দিয়ে কাজ করা হবে। আমরা ওইখানটা থাকি, ওই মতোই যায়। হুম সেই কবিরদার ওই অনেকবার ওরা এগিয়ে গেছে আর এই জায়গাটা কি অপূর্ব লাগছে, তাই ছবি তোলার জন্য দাঁড়ালাম। আমরা বাঘমুন্ডিতে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আগের বছর যখন এসেছিলাম ধানের কালারটা এরকম ছিল, দারুণ। এটা পুরুলিয়ার আর একটা বিখ্যাত জায়গা, পুরুলিয়ার পাখি পাহাড়। এটা কি অপূর্ব সুন্দর জায়গাটা। এটা হলো পাখি পাহাড়। আমরা কিছুটা এসে আবার দাঁড়িয়েছি। টাকা করে ইয়ে শিফট, আর সেগুনের সেখানে 3200-3500। মান্দারণটা কেটে কেটে ঝোলা ঝোলা বলছি, ঝোলা নিয়ে ঝোলা নিয়ে আছো, ছেলের জন্য নিয়ে যাবে বলছিলে ঝোলা। 1:21 আমরা আছি পাখি পাহাড়ের কাছে। এখনো প্রায় 200 কিলোমিটার রাস্তা। পাখিগুলো সব তারে বসে আছে, দূরে পাহাড়। এখানে থাকলে জায়গা। দুপুর 2:20 আমরা এখানে একটু বিশ্রাম নিলাম, এরপরে পাঁচমুড়ার দিকে রওনা দেব।
18 আমরা আছি মানবাজারে। ওই ডান দিকের রাস্তাটায় পাঁচমুড়া যাওয়া হবে। বৈকাল সাড়ে চারটে, বিকাল 5টা 19 আমরা পাঁচমুড়াতে এসে উপস্থিত হলাম। পাঁচমুড়া গ্রামের ভিতরে এসেছি কিছু টেরাকোটা জিনিসপত্র কেনার জন্য। এই গ্রাম, এখানেতে পাঁচমুড়ার ভেতরেতে বিখ্যাত আমাদের টেরাকোটার। সন্ধ্যা 5টা 37 আর আমরা পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবনের কাছে এসেছি। এটা পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবন। এটা একটা অপূর্ব সুন্দর একটা মন্দির আছে। আমরা আগে এসেছিলাম, ফলে আর আজকে দেরি হয়ে গেছে বলে ঢুকছি না। রাস্তার ধার থেকে গ্রামের ভেতরে এসে উপস্থিত হলাম। এখানে সব গ্রামের ভেতরে যে সমস্ত টেরাকোটার দোকানগুলো আছে সেইগুলো এখানে আছে। আমরা টেরাকোটা শিল্পকর্মের আতুর ঘর, যেখানে শিল্পীরা নিজেদের কাজ করছেন, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিছু কাজ সংগ্রহ করেছিলাম। কি অপূর্ব সব কাজ করা আছে ওখানেতে। অপূর্ব। 700 জোড়া। এইভাবে ওনারা যে টেরাকোটার ঘোড়াগুলো হয়, সেই ঘোড়াগুলো তৈরি করছেন। এরকম করে ভিতরটা ফাঁপা। হ্যাঁ, এগুলো আছে 350। এটা আপনার পুরো দুর্গার সেটটা আছে। ও আচ্ছা, টোটাল 350? না রাত্রি 6টা 38 আর আমরা পাঁচমুড়া থেকে বেরোচ্ছি। পাঁচমুড়াতে মুড়ির কিছু খাবার দাবার বিকালে সন্ধ্যা। সেই দোকানটাও তো পাচ্ছি নি। এখানে মাত্র 30 টাকা করে চিকেন মোমোর প্লেট, 6 পিস করে চিকেন মোমো মাত্র 30 টাকা। কম্পিটিশন করে এরকম দিচ্ছে শুনলাম। এইগুলো স্টিম, কিছু হবে না রঘুনাথ। রাত্রের দিকে প্রচন্ড বাইকে হাওয়া লাগছিল, শীত করছিল। মোটামুটি হাওয়াটা আটকাবে কিছুটা। নাহলে এইখানটাই অবস্থা গোটা হ্যাঁ, রাস্তা পুরোটা এখনো ধরো 1.5-2 ঘন্টা। বসে যাবে আগে থেকে বড়। এখন রাত্রি 10টা, আমরা এখন কামারপুকুর লাহা বাজারে এসে উপস্থিত হলাম। বোঁদে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দোকান সব বন্ধ হয়ে গেছে। রাত্রি 10টা 15 আমরা গোঘাট এসে উপস্থিত হলাম। এই তো রাত্রি 10টা 15 আমরা গোঘাটে এসে উপস্থিত হয়েছি। সব যে যার জিনিসপত্র খোলাখুলি কাজ চলছে। রাত্রি 10:30 অবশেষে নিজের বাড়িতে এসে উপস্থিত হলাম। তো এই বছরের বেলপাহাড়ি, ঝাড়খণ্ড এবং পুরুলিয়া ভ্রমণ করে আমি বাড়ি ফিরলাম রাত্রি 10টা 35 দিক করে। তো এই জার্নিটা, এই সিরিজটার এখানেই সমাপ্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।